বিমান দুর্ঘটনা একটি প্রশিক্ষণ এবং এটা হচ্ছে যুদ্ধ বিমান, যুদ্ধ প্রশিক্ষণ বিমান। এবং আমি জানি যে যতটুকু আমাদের জানাশোনা একটা ব্যাচের সব পাইলটরাও এই বিমানে সলো যে চূড়ান্ত স্টেপ সেটি করার সুযোগ পায় না। ফলে আমি তাকে চিনতাম, সে আমার এলাকার মানুষ, রাজশাহীর সাগর সেই সুযোগটি পেয়েছিল, আজকে তার শেষ টেস্টটি ছিল। এই ধরনের দুর্ঘটনা কি খুবই স্বাভাবিক আসলে, নাকি এটি আসলেই আমাদের দুর্ভাগ্যের শিকার হতে হলো? ধন্যবাদ আপনাকে। দেশবাসীর আজকে এই সংকটময় মুহূর্তে এবং বেদনাবিধুর সময়ে আমি দেশবাসীর সাথে তাদের সমবেদনার সাথে একাত্মতা প্রকাশ করছি। এবং সত্যি এটা বেশ কষ্টদায়ক, এবং আজকের ঘটনাটা সত্যি ঐতিহাসিক বলা চলে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের দুর্ঘটনা পাবলিক প্লেসে আর হয়নি। এবং আহ, আমি টেকনিক্যাল সাইডটা নিয়ে কথা বলবো। আপনার সাথে অনেক সিনিয়র মানুষজন আছেন বা বক্তা আছেন, ওনারা বাকি সিভিল অ্যাফেয়ার্স বা, যদিও আমি একজন সিভিল এয়ারলাইন্স ক্যাপ্টেন অস্ত্র, মানে এয়ারবাস ক্যাপ্টেন ছিলাম, এবং মিলিটারিতে 20 ইয়ার্স আমার অভিজ্ঞতা। আহ, আপনার সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা অ্যাকচুয়ালি আজকের দুর্ঘটনাটা মানে ভেরি আনফর্চুনেট এবং খুবই রেয়ার। তো অনেকগুলো স্টেজ পার হয়ে পাইলটদেরকে একটা ওই যে ফাইটার ট্রেনিং এর সোলো ফ্লাইং করতে হয়। এই না যে আজকে এটা প্রশিক্ষণ, আমরা বলি প্রশিক্ষণ, বাট এটা হচ্ছে অ্যাডভান্স ট্রেনিং এর একটা প্রশিক্ষণ। প্রশিক্ষণ কিন্তু ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সো আজকের দুর্ঘটনা কিন্তু অ্যাবসলিউটলি খুবই র ট্রেনিং ছিল না, খুবই অ্যাডভান্স ট্রেনিং ছিল। মানে এই পাইলট কিন্তু অনেকগুলা 4-5 বছর প্রশিক্ষণের শেষ পর্যায়ে অলমোস্ট চলে এসছে, এবং আজকে সেই দিনেই আজকে তার দুর্ঘটনা হলো, এবং সাথে আমাদের অনেকগুলি তাজা প্রাণ ধরে গেছে। সো আমি মনে করি এটা কমপ্লিটলি একটা ভেরি আনসার্টেন অ্যান্ড আনপ্রেডিক্টেবল, এবং আমাদেরকে ভবিষ্যতের জন্য কিভাবে সতর্কিত হতে পারে হওয়া যায় সেসব নিয়ে আমি হয়তো গাইডলাইন দিতে পারি। জি, সেটা আর নিয়ে আলাদা বিমান করে দুর্ঘটনা জানতে হয়তো চাবো ওয়াহিদ ভাই। বেসিক। আমার আরেকটা ছোট প্রশ্ন, যে এই যে ডেনসিটি পপুলেটেড বা ঘনবসতিপূর্ণ এলাকায় কি এরকম প্রশিক্ষণ যুদ্ধ বিমান, যে কোনো মৃত্যুই নিঃসন্দেহে কষ্টের, ফলে আমাদের পাইলটের মৃত্যু যেরকম ভীষণ কষ্টের, তার সাথে পরে এই ঘটনার ইম্প্যাক্ট বা আগুন থেকে যে মৃত্যু হলো সেগুলো আরও বেশি কষ্টের নিঃসন্দেহে। ফলে এরকম ঘনবসতিপূর্ণ এলাকায় কি সারা পৃথিবীতেই ওড়ে, নাকি এটা আমাদের জায়গা নেই বলে আমরা এটি করলাম? আম, অবশ্যই আপনার যদি দেশ বড় হয়, আপনি আলাদা মিলিটারি বেস করেন, কোনো সমস্যা নেই। ইট ডিপেন্ডস অন ইউর ইন্টেনশন অ্যান্ড ইউর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অর ইউর ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি। ইটস নট দ্যাট ইজি। তো আমরা কি করি যে আমাদের মতো গরিব দেশগুলা লুক ইনটু দি সিঙ্গাপুর। সিঙ্গাপুরের আপনার বিজিএস এয়ারপোর্টে কিন্তু অল মিলিটারি অপারেশন হয়। লুক এট দি, ইভেন আমি যুক্তরাজ্যে থাকি, তো এই যে আপনার লন্ডন সিটি এয়ারপোর্ট, মানে একদম হার্ট অফ লন্ডন, জেএফকে একদম হার্ট অফ নিউ ইয়র্ক। তো অপারেশন কিন্তু ইটস এ সাইমালটেনিয়াস। হ্যাঁ, অপারেশন করা যায়, বাট আমি মনে করি যে যদি সম্ভব হয় স্ট্র্যাটেজিক্যালি, ইকোনমিক্যালি, অফকোর্স ইট ইজ বেটার অলওয়েজ টু টেক অফ দি any kind of, not even military, any kind of, আপনি খালি আজকে just think about it, যদি আজকে এয়ার ইন্ডিয়ার মতো ক্র্যাশটা যদি আজকে ফাইটারের জায়গায় কোনো বোয়িং 777 বা 787 যদি আজকে একই ঘটনাটা ঘটতো ঢাকা শহরে, আমি জাস্ট চিন্তা করতে পারি না হোয়াট উড বি দ্য ডিজাস্টার। এবং এটা যদি সম্ভব হয়, ইউ ক্যান রিমুভ দিস কমপ্লিট এয়ারপোর্ট আউট অফ দি ঢাকা সিটি। বাট কোথায় নিবেন আপনি? মানে আমাকে একটা জায়গা দেখান যে সুইটেবল আছে, যে কারণ মিলিটারি অপারেশন করতে আপনি বর্ডার এরিয়ার এরিয়ার কাছাকাছি স্ট্র্যাটেজিক্যালি ইউ ক্যানট ডেপ্লয় এনি ফাইটার জেট অর মানে সেন্সিটিভ ইকুইপমেন্ট। জি, একদম আপনি একদম তো পরিষ্কার ওয়াহিদ তাহলে ভাই।